আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি স্বাগতম। শুরু হয়ে গেল ঈদ মৌসুম, আর ঈদ মৌসুমে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রীগণ ট্রেনের মাধ্যমে তাদের নিজ গন্তব্যে যাচ্ছে। তারই সুবাদে আজকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে বেশ ভালো যাত্রী চাপ ছিল। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের লোকোমোটিভ থেকে শুরু করে ট্রেনের প্রতিটি কোচে কানায় কানায় যাত্রীতে পরিপূর্ণ। সকলে ট্রেনে করে তাদের যে নিজ গন্তব্য সেই গন্তব্যে যাচ্ছে। আসলে সড়কপথ থেকে রেলপথ ভ্রমণ বেশি নিরাপদ এবং অল্প সময় হওয়ার কারণে যাত্রীগণ তারা বাস থেকে ট্রেনকে সবার আগে বেছে নেয়। তাছাড়াও বাস ভাড়া থেকে ট্রেনের ভাড়া কম হওয়ার কারণেও বিভিন্ন খেটে খাওয়া লোকজন ট্রেনকে বেছে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এতটাই যাত্রী হয়েছে যে ট্রেনের ভেতরে যাত্রী পরিপূর্ণ হওয়ার পরেও ট্রেনের ছাদে পর্যন্ত যাত্রী হয়ে গিয়েছে। ট্রেনটি এইমাত্র জুরাইন রেলগেট অতিক্রম করে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে গেল। আর এবারে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের লোড হচ্ছে 11-22। এত লোড হওয়ার কারণে আজকে ট্রেনটির লোকোমোটিভ সমস্যা দেখা দেয়। আপনারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঢাকাগামী দুইটি ট্রেন একসাথে এগিয়ে আসছে। ভিডিওটির বাঁ দিকে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার, আর ডান দিকে হচ্ছে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস। আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যাত্রী চাপ অনেকটাই কম, কারণ যেহেতু ঈদ মৌসুম চলছে তো সেই কারণে ঢাকায় আগত যাত্রী সংখ্যা অনেকটাই কম। কিন্তু ঢাকা থেকে প্রতিটি ট্রেনই এতটা যাত্রী বোঝাই করে যাচ্ছে যে ট্রেনের ছাদে পর্যন্ত জায়গা পাওয়া যাচ্ছে না। কিন্তু পদ্মা সেতু রুটের চিত্র খুবই ভিন্ন, কারণ পদ্মা সেতু রুটের ট্রেনে ছাদে আরোহণ করা একেবারে নিষিদ্ধ, তাই যাত্রীগণকে ছাদে উঠতে দেওয়া হয় না। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আজকে বেশ বিলম্বেই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করেছে। উক্ত ট্রেনের গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং সম্পন্নর কথা ছিল, কিন্তু বেনাপোল এক্সপ্রেস ট্রেন লেট থাকার কারণে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সাথে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয়েছে আজকে নিমতলা রেলওয়ে স্টেশনে। আর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি আজকে রাইট টাইমে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেলেও আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি লেট করেই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পৌঁছেছে। শুধু তাই নয়, আজকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের যে লোকোমোটিভ ছিল 23-11, যেই লোকোমোটিভটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার সময় নারায়ণগঞ্জ থেকে ছাড়ার পরপর চাষারা পর্যন্ত ঠিকঠাক মতো আসলেও চাষারা থেকে ফতুল্লা আসতেই মাঝ পথে ট্রেনটির লোকোমোটিভের সমস্যা দেখা দেয়। তো লোকোমোটিভের সমস্যা দেখা দেওয়ার কারণে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একটি রিলিফ লোকোমোটিভ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছাড়ার পর সেই রিলিফ লোকোমোটিভটি গ্যান্ডারিয়া পৌঁছানোর পর শোনা যায় যে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি যে 23-1 লোকোমোটিভ রয়েছে সেইটির কিছুটা চলাচলের উপযোগী করা হয়েছে এবং তারই মাধ্যমে ট্রেনটি ধীরে ধীরে শ্যামপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করে। আর শ্যামপুর রেল স্টেশন প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে পূর্বের ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের থেকে এখনকার ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রী কানায় কানায় পরিপূর্ণ। আসলে নারায়ণগঞ্জের যে মেট্রো রেলের টাইপের যে কোচ দেওয়া হয়েছে সুলভ কোচ, সেই সুলভ কোচ দেওয়ার কারণে আগের থেকে বেশ ভালো যাত্রী ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বিধায় অনেক যাত্রী ট্রেনের ভেতরে হচ্ছে। আর তারই পাশাপাশি এতটাই যাত্রী হয়েছে যে ট্রেনের ছাদে পর্যন্ত দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না, এতটাই যাত্রী হয়েছে। যেহেতু রাত হয়ে গিয়েছে তাই সেরকমভাবে আপনাদের দেখাতে পারছি না, তাও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। শ্যামপুর থেকে অনেক যাত্রী আজকে ট্রেনে উঠতে পারেনি, তাছাড়াও অনেকেই আবার এইভাবে করে ছাদের উপরে উঠে আরোহণ করেছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে। আর আজকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে বেশ ভালো যাত্রী চাপ থাকলেও ট্রেনটির কিন্তু বেশ ভালোই লেট রয়েছে, যেহেতু লোকোমোটিভটি ট্রাবল হয়েছিল সেই কারণে। এখন ট্রেনটি শ্যামপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গ্যান্ডারিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আর ছাদে থাকা যাত্রীগণের চোখে মুখে সবারই দেখা যাচ্ছে যে ঈদের আমেজ, সকলে নারীর টানে বাড়ি ফিরছে। আমরা যারা ট্রেনে করে বাড়ি ফিরি অনেক সময় দেখা যায় যে যাত্রী চাপ এতটাই থাকে যে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করতে হয়। তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে খুবই সতর্কতার সাথে ট্রেনের ছাদে ভ্রমণ করবেন। যদি সম্ভব হয়
চেষ্টা করবেন ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে। আমরা চেষ্টা করি যে ছাদে ভ্রমণ নিরুৎসাহিত করতে, তারপরেও যেহেতু নারীর টানে বাড়ি ফিরতে হবে সেই কারণে বাধ্য হয়ে ছাদে ভ্রমণ করতেই হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর ছেড়ে যাচ্ছে, আর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যে রিলিফ লোকোমোটিভটি এসেছিল সেটি এখনো গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন অবস্থান করছে, কারণ রিলিফ যে লোকোমোটিভটি রয়েছে সেই লোকোমোটিভটিকে এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে দেওয়া হবে। আর আজকে রিলিফ লোকোমোটিভ হচ্ছে 24-11। ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি 23-1 লোকোমোটিভ নিয়ে ঢাকা পৌঁছানোর পর পরবর্তীতে সেটিকে রিভার্স করে যখন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসবে তখন গ্যান্ডারিয়া আসার পর 24-11 লোকোমোটিভকে যুক্ত করা হবে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে। আর 23-1 লোকোমোটিভটিকে আবারও ঢাকা শেডে পাঠানো হবে সেইটিকে ঠিক করার জন্য। আর সেইটি করার পর 24-11 লোকোমোটিভ নিয়ে পরবর্তীতে ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসছে নারায়ণগঞ্জ কমিউটার। আর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যখন 24-11 লোকোমোটিভ নিয়ে আসে তখন দেখা যায় যে উক্ত লোকোমোটিভেও যেই অশ্ব ক্ষমতা বা ইঞ্জিনের যে শক্তি সেটি অনেকটা কম হওয়ারই কথা, কারণ এগুলো মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন। আর এমনিতেও আজকে যাত্রী অনেক বেশি থাকার কারণে ট্রেনের লোডও অনেক বেশি, এতে করে এই 23 সিরিজের লোকোমোটিভ দিয়ে 11টি কোচ বহন করা খুবই টাফ একটি ব্যাপার। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বিশাল বিলম্বে শ্যামপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। ট্রেনটি শ্যামপুর যখন প্রবেশ করছিল তখন দেখা যাচ্ছিল যে যাত্রী অনেক কম, কারণ উক্ত ট্রেনটি ঢাকা থেকে এসেছে তাই। আর ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যে সকল যাত্রীগণ যাচ্ছে তারা নিয়মিতই এভাবে চলাচল করে থাকে, কিন্তু যারা নারীর টানে বাড়ি ফিরছে তারা নারায়ণগঞ্জ থেকেই যাত্রী বোঝাই হয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটে আসছে। এখনও দেখা যাচ্ছে যে পিছনের কোচে কিছু উদ্বোধনী ট্রিপের যে সাজসজ্জা রয়েছিল সেটির দৃশ্যমান রয়েছে, আর পেছনেই হচ্ছে সেই গার্ড ব্রেকটি। আমরা আছি এখন জুরাইন রেলগেটে, আর আজকে দেখাবো জুরাইন রেলগেটে যে গেটে কিভাবে ব্যবস্থা নেওয়া হয় সেটি। এখন সময় হচ্ছে 11টা 43 আর ঢাকা থেকে বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জুরাইন রেলগেটের দিকে চলে আসছে। অন্যদিকে গ্যান্ডারিয়া আউটারে দাঁড়িয়ে আছে ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার। আজকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বেশ ভালো লেট রয়েছে, আর অলরেডি জুরাইন রেলগেটের প্রতিটি গেট ফেলে দেওয়া হয়েছে। আর আমরা এখন যে রেলপথে রয়েছি এই রেলপথ দিয়ে মূলত ট্রেনটি যাবে, তাই আমরা স্বাভাবিকভাবে একটু দূরে চলে যাই যেহেতু ট্রেনটি ক্রস করবে। আর ওইখানে দূরে দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ কমিউটার। তো আপনারা উপভোগ করুন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ছুটে চলা। যেহেতু ঈদ সিজন চলছে তাই ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই বেশ ভালো যাত্রী চাপ নিয়ে যাচ্ছে। তো আশা করাই যায় যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনও বেশ ভালো যাত্রী থাকবে, কারণ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া, পোড়াদহ, ফরিদপুরের বেশ ভালো যাত্রী চাপ থাকে। ট্রেনটি এখন পয়েন্ট দিয়ে পদ্মা সেতুর যে মেন লাইন রয়েছে সেখানে চলে আসছে। ট্রেনটি ধীর গতিতে এগিয়ে আসছে। একটু পরে এই রেলপথ দিয়ে আবার নারায়ণগঞ্জ কমিউটার যাবে। আজকের লোকোমোটিভ হচ্ছে 6610। আর ট্রেনে আজকে বেশ ভালো যাত্রী রয়েছে, প্রায় প্রতিটি সিটই ফিল আপ হয়ে যে করিডোরে হাঁটার রাস্তা সেইখানেও পর্যন্ত যাত্রী চাপ রয়েছে। আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় প্রতিটি গেটেই যাত্রী রয়েছে। অন্যদিকে এসিতে লক্ষ্য করলে দেখা যায় যে এসিতে তেমন স্ট্যান্ডিং যাত্রী নেই। পেছনে খাবার গাড়ি, তারপরে লাগেজ ভ্যান রয়েছে।
আর এই মাত্র শ্যামপুর রেলগেটের দিকে চলে গেল ঢাকা থেকে ছেড়ে যাওয়া বেনাপোল অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জুরাইন রেলগেটের পরে একটি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটি অতিক্রম করার পরপরই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের লাইন ক্লিয়ারেন্স দেওয়া হবে। তো দেখা যাক নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে কোন রেলপথে নিয়ে আসা হয়। স্বাভাবিকভাবেই বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাওয়ার পর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে এই রেলপথে দেওয়া হয়। তো দেখা যাচ্ছে যে এখানে পয়েন্টটি দেওয়া হলো। তো যে পয়েন্টটি দেওয়া হয়েছে এটা হচ্ছে যে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্মের 1 নং রেলপথ। তো অল্প সময়ে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ছাড়বে। অলরেডি বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি শ্যামপুরের কাছাকাছি চলে গিয়েছে। আর ট্রেনটির বাতি জ্বালানো হলো, তার মানে লাইন ক্লিয়ার দেওয়া হয়ে গেছে। এখনই ট্রেনটি ছেড়ে দিবে গ্যান্ডারিয়ার উদ্দেশ্যে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। আজকে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বেশ ভালো লেট রয়েছে। সময় হচ্ছে এখন 11:46। আমরা চেষ্টা করছি আপনাদেরকে লাইভ দেখানোর যে কিভাবে গ্যান্ডারিয়া রেল স্টেশনে বর্তমানে সিবিআই সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে ট্রেন পরিচালনা করা হয়ে থাকে। অলরেডি ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিও ছেড়ে দেওয়া হয়েছে। এখনই ট্রেনটি পয়েন্ট অতিক্রম করে কিছুক্ষণ আগে যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যে রেলপথ দিয়ে গিয়েছে এই রেলপথ দিয়ে প্রবেশ করবে। আর এর আগের ট্রিপে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে বেশ ভালো যাত্রী চাপ ছিল। তো দেখা যাক এখন কি যাত্রী চাপ সেরকম হয় কিনা। ট্রেনটি গতি বাড়ানো হয়েছে, ছুটে আসছে দুরন্ত গতিতে। তো দেখা যাচ্ছে পাশের রেলপথ দিয়ে চলে এসেছে। তো যা আছে সব এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন প্রবেশ করছে ভিন্ন রেলপথ দিয়ে। চলে গেল ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। আমরা শুরুতে ভেবেছিলাম হয়তো বা পাশের রেলপথ দিয়ে ট্রেনটি নিয়ে যাবে, কারণ স্বাভাবিকভাবে এরকম হয়ে থাকে। যেহেতু বর্তমানে ট্রেনটি যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছে মূলত এই রেলপথ দিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এসেছিল, তাই ট্রেনটিকে গ্যান্ডারিয়া আউটারে বসানো হয়েছে। তো এই ছিল আজকের জুরাইন রেলগেটে সর্বশেষ একটি ভিডিওতে চেষ্টা করেছি আপনাদের গ্যান্ডারিয়া রেল স্টেশনে সিবিআই সিগন্যাল ব্যবস্থা দেখানোর এবং জুরাইন রেলগেটে কিভাবে ট্রেনগুলোকে পাস করা হয় সেটিও দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।